দুর্গাপুর মহকুমা হাসপাতালে আরও এক নতুন পালক যোগ হলো বছরের শুরুতেই। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে একটি ওপিডি ব্লক নতুন বলরাম দে মেমোরিয়াল সিএসআর একটা ইনিশিয়েটিভ অফ কোল মাইন্স অ্যাসোসিয়েট ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, এবং এই আজকেই কিন্তু এই ওপিডি ব্লক বলরাম দে মেমোরিয়াল ওপিডি ব্লক, এই ওপিডি ব্লকের কিন্তু আজকে উদ্বোধন হলো। মাননীয় দুই মন্ত্রী ছিলেন, মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক ছিলেন, জেলা শাসক ছিলেন, আরও বিশিষ্ট অতিথিরা। আমরা একটু ওপিডি ব্লকের ভেতরে গিয়ে দেখে নিই ঠিক কীরকম ধরনের এই নতুন ওপিডি ব্লক। এই মুহূর্তে সেই নতুন ওপিডি ব্লক বলরাম দে মেমোরিয়াল ওপিডি ব্লক দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঠিক তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই ওপিডি ব্লক এই মুহূর্তে আমরা এখানে ঢুকলাম। একেবারে ঝকঝকে তকতকে একটি নতুন ওপিডি ব্লক, কারণ যেমনটা দেখা যাচ্ছে যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে কিন্তু রোগীর চাপ প্রচুর রয়েছে। শুধুমাত্র দুর্গাপুর সাব ডিভিশন নয়, দুর্গাপুর সাব ডিভিশনের বাইরেও কিন্তু বাঁকুড়া, বীরভূম জেলা থেকে আসছে, এমনকি ঝাড়খণ্ড থেকেও রোগীরা কিন্তু প্রতিনিয়ত এখানে আসছে। গড়ে প্রায় 5,000 রোগী কিন্তু প্রতিদিন এখানে আউটডোরে দেখাতে আসছে। এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে আউটডোর এবং ইনডোর, অর্থাৎ তার একটাই এন্ট্রি ছিল। এবারে কিন্তু আউটডোর ব্লক অর্থাৎ ওপিডি ব্লককে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ আলাদা করে নতুনভাবে এখানে তৈরি করা হয়েছে, এবং একেবারে একের পর এক সেখানে সাজানো গোছানো রুম রয়েছে। এবং এই পাশেও আমরা দেখব যে যথেষ্ট একেবারে ঝাঁ চকচকে সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। এবং এখানে প্রতিদিন আউটডোরে যে পরিমাণ চাপ বাড়ছে এই মহকুমা হাসপাতালে, প্রতিদিন এখনই প্রায় গড়ে 5,000 মানুষ এখানে প্রতিদিন চিকিৎসার জন্য আসছে। এই চাপ কিন্তু আগামী দিনে উত্তরোত্তর বাড়বে, ফলে এখানে কিন্তু এই ধরনের একটি ওপিডির প্রয়োজন ছিল। এবং দে গ্রুপ যারা তাদের নিজেদের যে সিএসআর প্রজেক্ট রয়েছে, সেই সিএসআর প্রজেক্ট দিয়ে স্বর্গীয় তাদের পিতা বলরাম দের মেমোরিয়ালে কিন্তু এই ওপিডি ব্লক আজকে দুর্গাপুরের মানুষের জন্য তারা উপহার দিলেন। তার কারণ হচ্ছে আমাদের এইখানকার একজন বাসিন্দা যিনি নিজের চেষ্টায় আজকে প্রকৃতদশা ব্যবসায়ী হয়েছে, এবং তার ব্যবসায়ের লভ্যাংশ থেকে তিনি তার পরিবারের তার যোগ্য 2 সন্তান তারা আমাদের এইখানের এই যে বহির্বিভাগের যে বিস্ফোরণ হয়, এখানে রোগী ক্রমশ বাড়ছে, তাদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য একটি নতুন ব্লক তৈরি করে দিলেন। তাদের স্বর্গত পিতা স্বর্গত বলরাম দে মেমোরিয়াল, তার স্মৃতির রক্ষার্থে তার নামাঙ্কিত এই বহির্বিভাগ চালু হলো। এই হাসপাতালে সরকার অনেকভাবে অনেক রকম পরিষেবা বৃদ্ধি করার চেষ্টা করছে। আপনাদের চাহিদা ছিল এখানে আবার নতুনভাবে আমাদের ডায়ালিসিসের ব্যবস্থা হয়েছে, নতুন বা ডিজিটাল এক্সরে, সিটি স্ক্যান, তারপরে 100 শয্যা আরও বাড়ানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও চাহিদার বিস্ফোরণ, মানুষের এখানে পরিষেবা পাওয়ার যে আগ্রহ, তাকে সমুচিতভাবে এখানে স্থান সংকুলন করার জন্যে যেভাবে বলরাম দের 2 যোগ্য সন্তান শ্রী সন্দীপ দে এবং শ্রী বিশ্বদীপ দে, তারা 2 ভাই, তাদের পরিচালনায় যে সংস্থা এখন আছে, তারা তাদের লভ্যাংশ থেকে এটা তৈরি করে দিয়েছেন। এতে অনেক বেশি আমাদের বহির্বিভাগটা এই নতুন ব্যবস্থায় চলে আসবে, নতুন বিল্ডিংয়ে, এই পরিকাঠামোয়। তাহলে আমাদের ওইখানে অনেক স্থান সংকুলন যেটা হবে, সেখান থেকে আমরা আরও ভালো পরিষেবা কলকাতার পাণ্ডবেশ্বরের 40% রোগী আসে এখানে বলছো। হ্যাঁ, 100 বার। তুমি বিধায়ক হিসাবে কি এরপরে আমি তো বললাম যে আমি মাননীয় মন্ত্রী আমার অগ্রজ প্রদীপবাবুকে জিজ্ঞেস করলাম, ডিএম সাহেব উপস্থিত ছিলেন, যদি আমার বিধায়ক তহবিল থেকে দেওয়া যায় আমার বিধানসভার বাইরে, এটা তো হসপিটাল সবাই ব্যবহার করে, তো আমি অবশ্যই 5 লক্ষ টাকা আমার বিধায়ক তহবিল থেকে, এখানকার যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন তিনি, এবং সুপার আছেন, সিমুই সাহেব আছেন। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।